সহকর্মী জিয়াউল গনি সেলিম। আমরা একটু সেখান থেকে ঘুরে আসবো এবং সেখানকার সর্বসাধারণের পুষ্পস্তবক অর্পণ দেখব। সেলিম, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রাতের প্রথম প্রহরের পর সকাল থেকে দ্বিতীয় দফায় এই শহীদ মিনারে ঢল নামে মানুষের। সেখানে ভাষার শহীদ, বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে মানুষ আসে সেই মানুষের ফুল নিয়ে এসেছেন এবং তারা প্রত্যেকে এসে এই বেদিদের শহীদ বেদিতে ফুল দিচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখছি যে রাজশাহীতে আসলে এটি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার এবারেই প্রথমবারের মতো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে প্রায় ৮ কোটি টাকা ব্যয়। এতদিন রাজশাহীতে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না, ফলে যে যেখানে পারত যেভাবে পারত বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে শ্রদ্ধা জানাতেন। তবে এবারই একটি ব্যতিক্রম আয়োজন আমরা দেখছি রাজশাহীতে। সেখানে এই নগরীর সোনাদিঘি মোড় এলাকায় এই যে শহীদ মিনার, এটি একটি আলাদা একটি আনন্দ দিয়েছে মানুষের, সাধারণ মানুষকে। বিশেষ করে ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার আদলে তৈরি করা হয়েছে এই বিশাল শহীদ মিনারটি। প্রায় ১ একর জায়গা জুড়ে এই শহীদ মিনারটি স্থাপন করা হয়েছে। রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এটি করা হয়েছে। তো আমরা দেখছি আজকে দিবসের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে এটি আসলে প্রথম দিনের শুভ সূচনা করেন। এরপর সকালে থেকে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং ফুল এখনও আমরা দেখছি তারা ফুল দিচ্ছেন এবং দলে দলে আসছেন। বিশেষ করে খালি পায়ে প্রভাত ফেরি করে খালি পায়ে তারা আসছেন এবং এই শহীদ মিনারে উঠছেন, তারা ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, স্মরণ করছেন সেই ভাষা শহীদদের। বলছেন যে আসলে যে প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা, সেই বাংলা ভাষা যে চালু, শুদ্ধ ভাষায় কথা বলা, শুদ্ধ চর্চা করা, সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করা, সেই প্রয়োজনীয়তার কথা তারা বলছেন। এবং আমরা দেখছি অনেকেই আসছেন, যারা নতুন প্রজন্ম, যারা তাদের ছেলে মেয়েকে সাথে করে নিয়ে আসছেন এবং তারা এই শহীদ মিনারে আসছেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনি আসছেন এই শহীদ মিনারে আসছেন, সাথে আপনার মেয়েকে নিয়ে আসছেন, বাচ্চাকে নিয়ে আসছেন, নতুন প্রজন্মের জন্য আসলে কী বার্তা আপনার? আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমরা তো মেনে নিয়েছি ও মেনে চলছি। হ্যাঁ, আমি আমার সন্তানকে এই জায়গাটা নিয়ে আসছি যে তারা একটু বিষয়টা জানুক। হ্যাঁ, বাংলা ভাষার জন্য আমরা কি করেছি এবং আমরা এখন বর্তমানে কীভাবে স্মরণ করছি, ভবিষ্যৎটাকে কীভাবে মেনে নিয়ে চলতে হবে, এই জিনিসটাই আমার সন্তানকেও একটু জানানোর জন্য এখানে আসছি। তিনি বলছেন যে তার সন্তানকে তিনি নিয়ে আসছেন, বিশেষ করে তার বেড়ে ওঠা, তার বাংলা ভাষার ইতিহাস জানা, বিশেষ করে মাতৃভাষা কিভাবে হলো বাংলায়, এটি যাতে তারা জানতে পারে এবং সেই ভাষার যেন কদর থাকে সেটিও তারা বলছে। আমি একটু কথা বলতে চাই, এখানে একজন নারী নেত্রী আছেন। আপনি একটু বলবেন আসলে এই যে ভাষা দিবস আমরা পালন করছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটার আসলে বার্তাটা কি, নতুন প্রজন্মের কাছে বার্তা কি আপনাদের? নতুন প্রজন্মের কাছে বার্তা, ধন্যবাদ। তরুণ প্রজন্ম আমাদের অতীত, সংস্কৃতি, ভাষা সবই নতুন প্রজন্ম ভুলতে বসেছে। তা নতুন প্রজন্মে আমরা যে আমাদের হচ্ছে মাতৃভাষা বাংলা, তার বাইরে আমরা সমস্ত ভাষায় কোনোটা বর্জন করব না, সবগুলোই গ্রহণ করব, কিন্তু মূল আমাদের ভিত্তিটা কি, আমাদের অর্জন হচ্ছে মাতৃভাষা। 1952 সালে বরকত, রফিক, জব্বার তারা প্রাণ দিয়ে গেছে এই ভাষা আন্দোলনের জন্য, কতজন শহীদ হয়েছে। কাজেই নতুন প্রজন্মের কাছে এই যে তারা আমাদের মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আজকে পালন করা হচ্ছে, এর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষার কথা আপনি বলছিলেন, যেটি বলছেন যে আসলে এই ভাষা আসলে এমনিতে মাতৃভাষা হয়ে ওঠেনি। বিশেষ করে 1952 সালের যে ভাষা আন্দোলন রফিক, জব্বার, সালাম, বরকতের প্রাণের বিনিময়ে যে ভাষা অর্জিত হয়েছে, সেই ভাষার মর্যাদা রক্ষা করা, বিশেষ করে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ প্রচলন এবং বাংলা শুদ্ধ করে লেখার যে একটি ব্যাপার থাকে, সেটিও তারা গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখছি এখানে নানা শ্রেণী এবং পেশার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের একটা বিশেষ আগ্রহ দেখছে এই ভাষাকে লক্ষ্য করে। তারা প্রত্যেকে আসছেন এবং বিশেষ করে ব্যাপক আগ্রহ নিয়ে আসছেন এবং তারা যেমন ছবি তুলছেন তেমন তারা নিজেদের মধ্যে মতবিনিময় করছেন এবং বলছেন যে আজকের যে ইতিহাস, সেই ইতিহাসটি যাতে নতুন প্রজন্মকে ছড়িয়ে পড়ে। আমরা অনেককে দেখছি যারা
এখানে শহীদ মিনারে ফুল দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। একটু বলবেন আপনারা আসলে যে আজকে আসছেন শ্রদ্ধা জানাতে, কেন শ্রদ্ধা জানাতে আসছেন একটু বলবেন? আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছি। আমরা ওনাদের মানে স্মরণ করতে চাই এভাবেই, এই জন্য আর কি। আমরা শহীদ মিনারে দেখছি তরুণ প্রজন্মের ভিড় বেশি দেখছি, আসলে এটা অন্যরা সবাই আসছে, তরুণ প্রজন্মের বেশি চোখে পড়ছে, কারণ কি? এটার কারণ হতে পারে যে আমরা রিসেন্ট একটা এরকম আন্দোলনের মধ্যে দিয়ে গেছি, এটা আমাদের তরুণদের আরও উজ্জীবিত করেছে যে তারা আরও গভীরভাবে সম্মান জানাতে চায় আমাদের ভাষা শহীদদের, যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল আমাদের দেশের স্বাধীনতার। আমি এটাই মনে করি। একজন বলছিলেন যে আসলে যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে প্রেরণা থেকে দেশের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাজ আসলে এগিয়ে এসেছে দেশের সংস্কৃতিকে ধারণ করতে, দেশের ঐতিহ্যকে ধারণ করতে, দেশের যেসব দেশ গড়ার যে আন্দোলন হয়েছে, বিশেষ করে 52 ভাষা আন্দোলন, বিশেষ করে 71 মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলন যে তরুণরা ভূমিকা রেখেছে, তাদেরই একটি আসলে প্রাণের প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি। আমরা আরও একটু কথা বলতে চাই, আরও একেবারে যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী আছেন তারাও আসলে এসেছেন এখানে। আসলে জানতে চাই যে আসলে আজকে কেন আপনারা এসেছেন এই শহীদ মিনারে, কী উদ্দেশ্য? আমাদের মাতৃভাষা দিবস, স্বাধীন করতে গিয়ে আমাদের দেশের অনেক যুবক মারা গেছে, যুদ্ধ মারা গেছে, সেহেতু আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য এখানে এসেছি। আচ্ছা, তিনি একই কথা বলছেন যে আসলে যে ভাষা আন্দোলন হয়েছে সেটি আসলে মূলত যে প্রাণের বিনিময়ে অর্জিত এই ভাষা। আমরা একটু কথা বলতে চাই, আসলে এই দিবসটা তো প্রতি বছরই পালন করা হয়, এটা কি দিবস পালন করার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর স্পিরিটটা কি, আসলে বার্তাটা কি? এটার বার্তা আসলে আমাদের 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে, এটা আরও ভালো মতো মানে আমাদের ধারণ করা দরকার। কারণ এ ধারণটা দিবস পালনে সীমাবদ্ধ না রেখে আমরা ভাষার কারণে যদি যারা প্রাণ দিয়েছে তাদেরকে যথাযথ সম্মান দিতে পারি এবং সেটা আমাদের নিজেদের মধ্যেও ধারণ করতে পারি, সেক্ষেত্রেই সর্বোচ্চ পরিমাণ যে সার্থকতা যে আমাদের ভাষা শহীদরা দিয়েছে সেটা অর্জিত হবে। এতটুকুই। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা তিনি বলছিলেন যে কেবল শুধু দিবসের মধ্যে এটিকে সীমাবদ্ধ না রেখে এটিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার যে একটি বিষয় আছে, সেটি চর্চার একটি বিষয় আছে, সেটি যেন একেবারে স্বতঃস্ফূর্তভাবে হয় এবং প্রত্যেকে যেন তার মাতৃভাষা অর্থাৎ প্রাণের বিনিময়ে অর্জিত যে ভাষা, আমাদের প্রাণের ভাষা, সেই বাংলা ভাষার যে মর্যাদা রক্ষা করা, সেটিও একটি বিষয়। আমরা একটু কথা বলতে চাই, আপনিও নিশ্চয়ই আসছেন সেই ফুল দিতে, সে একটু বলবেন এই দিনে। আমি আসলে আজকের এই দিনে আমার সবচেয়ে ভালো লাগছে। আমি আমার মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযোদ্ধার প্রজন্ম হিসাবে আমি গর্ববোধ করি। আমাদের এত বছরে রাজশাহী মহানগরের অবস্থাতে যে একটা বড় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থাকবে, আজকে শহীদ মিনার দেখছে। আমরা চলে যেতে চাই সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী গাজী ফরহাদ। আমরা জানবো সেখানকার শহীদ মিনারের যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে সেই খবর। গাজী ফরহাদ। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারটি কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার হিসেবে পরিচিত আয়তনের দিক থেকে। তো আমরা দেখেছি গতকাল রাত থেকেই অর্থাৎ 21-এর প্রথম প্রহর 12টা 1 মিনিটের আগে কিন্তু এই শহীদ মিনার এলাকায় লোকারণ্য হয়ে যায়। প্রথমেই সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার, এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা জানান। আমরা দেখছি যে এরপর সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা কিন্তু এর বাইরেও বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছে আজ সারাদিন। আমরা এখন দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন, অর্থাৎ শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারা অবস্থান করছেন। এখানে শুধু রাজনৈতিক দল নাই, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও এসেছেন। আমরা যারা এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো ফুলের শুভেচ্ছা দিলেন, কখন এসেছেন এবং কি
কেমন লোকজন দেখছেন? আমরা এসেছি একদম প্রথম প্রহরের 21-এর আমরা সে 12টার আগে এসেছিলাম এবং ফুল অর্পণ করে আমরা চলে গেছিলাম এবং সকালবেলা আবারও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং বিভিন্ন সাংস্কৃতিক মানে অঙ্গনের পক্ষ থেকে আমরা এসেছিলাম এখানে। তো আসলে আজকের এই দিনে আমি প্রথমেই আসলে শ্রদ্ধার্ঘ্য স্মরণ করতে চাই ভাষা শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। এবং এই আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের অঙ্গীকার হোক এমনটাই যে শুদ্ধ বাংলা ভাষায় প্রচলিত হোক এবং সবাই ব্যবহার করুক এবং গর্বের সাথে সারা বিশ্বে তুলে ধরুক। তবে আজকে এই স্টার নিউজের পক্ষ থেকে একটা দাবি জানাতে চাই আমরা, মানে ভাষা শহীদদের, মানে বাংলাদেশের প্রথম ভাষা শহীদের জন্ম কিন্তু সাতক্ষীরায়, কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃতি পায় নাই। আমরা চাই আনোয়ার হোসেন নামে যে ব্যক্তিটা আছে ভাষা শহীদ, মানে বাংলাদেশের প্রথম ভাষা শহীদ, তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। ধন্যবাদ। যে আপনারা শুনছিলেন আমাদের সে কিন্তু একটি দাবি জানাচ্ছিল। দর্শক আমাদেরকে জানিয়ে রাখি, প্রায় 80 ফুট উচ্চতা এবং 50 ফুট প্রস্থ বিশিষ্ট এই কেন্দ্রীয় শহীদ মিনারটি আয়তনের কারণেই দেশের দ্বিতীয় বৃহত্তম হিসেবে পরিচিত। স্থাপত্য শৈলীতে এটি কিন্তু ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলেই নির্মাণ করা হয়েছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি শিশু বাচ্চারাও এখানে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই, সেখানে আছে আমাদের সহকর্মী জ্যাভলিন। ধন্যবাদ ফরহাদ। আমরা আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তাদের নিজ নিজ জেলায় যেভাবে আয়োজনটি হচ্ছে। আমরা বেশ কিছু জায়গা থেকেই যুক্ত হয়েছে, সকাল থেকে মোটামুটি অনেকগুলো জায়গায় যুক্ত হওয়া হয়েছে। মমিতা, আমরা যেটা বলছিলাম যে এই যে 21শে ফেব্রুয়ারিতে শহীদ বেদিতে ফুল দিতে হবে, এটির জন্য আপনি দেখবেন খেয়াল করে, মানে বিভিন্ন পর্যায়ের যারা একেবারে শিশু কিশোর আছে তারা নিজ হাতে একটা ছোট্ট করে নিজের মতো করে, কখনো বাঁশ কাঠ, হ্যাঁ, এগুলো দিয়েও কিন্তু মাটি দিয়ে সুন্দর করে একটা ছোট্ট প্রতিকৃতি তৈরি করে নিজেদের মতো করে, নিজের বাড়ির উঠোনে, খেলার মাঠের পাশে, স্কুলের পাশে, হ্যাঁ, যেখানে নেই আশেপাশে নিজেরা তৈরি করে সেটাতে কিন্তু তারা নিজেরা ফুল দেয়। এবং সেই ফুলটি কিভাবে নেওয়া হয় এটি খুবই মানে মজার একটি ব্যাপার। সেটি হচ্ছে আমরা বহুবার এটি দেখেছি শৈশবে, বা কিছু ক্ষেত্রে নিজেরাও করেছি, বা এটি আমাদের দর্শক যারা শুনছেন তারাও নিঃসন্দেহে অনেকেই এরকম স্মৃতি তাদেরও শৈশবে আছে, যে ফুল তো আসলে কিনে দেওয়ার যে ব্যাপারটা, এটি শহরগুলোতে যতটা মানে স্বাভাবিক বা একেবারে মানে খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু আপনি যখন একটু মফস্বলে যাবেন বা একটু প্রত্যন্ত গ্রামে যাবেন, সেখানে কিন্তু ফুলের কোনো দোকান পাওয়া যায় না। কারো বাড়িতে ফুল লাগিয়েছে ফুল বাগানে, সেই ফুলটি আপনার একমাত্র ভরসা। তো সেই জায়গা থেকে অনেকেই কিন্তু দেখা যেত রাত্রিবেলা বা ওদিন সকালবেলা ভোরবেলা গিয়ে ফুলটা না বলে নিয়ে চলে আসা। আমি ঠিক চুরি এই ধরনের এই ফুল নিয়ে আসা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে যখন কেউ এই শহীদ মিনারে ফুল দেবেন, এটি মাথায় রেখে বা এটির জন্য সে একটা মানে কারো বাগান থেকে না বলে একটা ফুল নিয়ে আসছে, অন্যান্য সময় হলে কিন্তু একটা অপরাধ বোধ কাজ করে, সেই সময় কাজ করে গর্ব, যে আচ্ছা ঠিক আছে, আমি আমার দেশপ্রেম বা আমার ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এই ছোট্ট একটা অপরাধ, ঠিক সে নিজের মন থেকে কিন্তু অপরাধ মনে করে না, এটি শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেই জায়গা থেকে করে। এরকম মজার স্মৃতি কিন্তু আমাদের অনেকেরই রয়েছে। আমার মনে আছে আমার ছোটবেলাতে আমার দাদি আমাকে ফুলের পাতাবাহারের বিভিন্ন পাতার সাথে ফুল দিয়ে সুন্দর ফুলের বুকে বানিয়ে দিতেন, এবং সেটি নিয়ে আমরা আসলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যেতাম। এবং আজকে যখন আমি এখানে শিক্ষকদের দেখছিলাম বিভিন্ন প্রতিষ্ঠানের, তারা শিক্ষার্থীদের নিয়ে আসছিলেন, আমি কিন্তু আমার ছোটবেলার কথা বারবার মনে পড়েছে, সেই স্মৃতিতে বারবার ফিরে গিয়েছি, যখন আমরা খালি পায়ে আমার শিক্ষকদের হাত ধরে ছোটবেলাতে স্কুল থেকে শহীদ মিনারে যেতাম দেওয়ার জন্য, সেই স্মৃতিটা বারবার আমার নিঃসন্দেহে বারবার এই স্মৃতিকথনতাগুলো আমাদের কাজ করে, নিঃসন্দেহে আমার দর্শকদেরও একইভাবে কাজ করে। এই যে শহীদ বেদিতে আসা, এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, এই যে একটা প্রজন্মের থেকে পরের প্রজন্মে, তার থেকে পরের প্রজন্মে, এভাবে যুগে যুগে চলে আসছে যে বিষয়টি, সেটির এক ধরনের বলতে গেলে এখন কৃত্যের রূপ নিয়েছে। এটি শুধুমাত্র এখন কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি ঐতিহ্যের অংশ, এটি একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে, একটি বিশ্বাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে, একটি আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। বড়ই গর্বের বিষয় যে বাংলা ভাষা
যা বাংলাদেশের বাইরেও 190টি দেশে কিন্তু এই ভাষার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটি কিন্তু অবশ্যই বাঙালিদের জন্য গর্বের।